নমস্কার। আবার সকলকে প্রণাম জানিয়ে আজকের আমার এই ছোট্ট ভিডিও শুরু করলাম। সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের উপর যে সার্টিফিকেট দেওয়া হয় সেটা নিয়ে আজকের বিষয় হলো নামের বানান ভুল, রং স্পেলিং। অর্থাৎ কোনো নাগরিকের যদি বাংলাদেশে কোনো নামের বানান ভুল থাকে এবং ভারতবর্ষে এসে যদি বানানে একটু হেরফের হয়, সেই সকল ক্ষেত্রে যেমন আমি বললাম সুশীল, SUSHIL, যদি বাংলাদেশের ডকুমেন্টসে ধরে নিই এটা আছে, আর ইন্ডিয়ার ডকুমেন্টসে এসে SUSIL, অর্থাৎ উচ্চারণ এক, নামের বানান ভুল। এই ধরনের যাদের কাগজ ছিল বাংলাদেশে একরকম, বাংলাদেশে রামচন্দ্রশীল, এখানে এসে হয়ে গেছে রামশীল। এই রকম ছোট ছোট যাদের ছিল এতদিন ধরে, তাদের কিন্তু সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করলে হচ্ছিল না, কিংবা বলা হচ্ছিল ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে এফিডেভিট করে আনতে। প্রসঙ্গক্রমে বলে রাখি, এই ধরনের এফিডেভিট ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে এই ধরনের এফিডেভিট ম্যাক্সিমাম কোর্টে করছিল না। সেই ক্ষেত্রে লক্ষ্য করে দেখা গেল বিভিন্ন লোকের কাছে জেনে, যারা সিএনএ ঘাটে এমন লোকের সঙ্গে কথা বলে পূর্ববর্তী অনেক তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানাচ্ছি। এখন বর্তমানে এই ধরনের সমস্যা, যাদের সমস্যা আছে, এই ধরনের কাগজের সমস্যা, বাংলাদেশে একরকম বানান ছিল, আজকে একরকম হয়ে গেছে। বাংলাদেশে ছিল দীপা রানী রায়, এখানে এসেছে দীপা রায়। এই ধরনের ক্ষেত্রে নোটারি করেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। যাদের এই ধরনের নামের সমস্যা আছে সেই সব নাগরিকদের বলবো, আপনারা যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এই অ্যাক্টের মাধ্যমে সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন আন্ডার সেকশন 6B সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন, এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, তিন রকম প্রসেস আমি বলে দিচ্ছি। একরকম হলো যে নামের ভুল সেম অ্যান্ড ওয়ান আইডেন্টিক্যাল পারসন ইন দ্য আই অফ ল, এই কথাটা লিখে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে একটা অন্যান্য বা আদার্স ডকুমেন্টস বলে একটা অপশান থাকে, সেখানে এটা আপলোড করে দিতে পারেন। অথবা অ্যাপ্লিকেশন করার আগে এই রকম নোটারি করে সেটা পরিচিত কোনো পেপারে, বাংলা বা ইংরেজি পেপারে পাবলিকেশন করে সেই পেপারটাও আপলোড করতে পারেন। তবে যেটা বললাম পেপার পাবলিকেশন একটা খরচ সাপেক্ষ, সেই ক্ষেত্রে আমার মনে হয় একটা নোটারি অ্যাপ্লিকেশন করে ওখানে আপলোড করলে, এখন কিন্তু বর্তমানে যেসব সম্মানীয় অফিসাররা এগুলি চেক করছেন, তারা বাস্তবের উপর ভিত্তি করে বুঝতে পারছেন হ্যাঁ সঠিক, তাই আপনাদেরকে বেশি পরিমাণে হ্যারাসমেন্ট না করে খুব সহজেই কিন্তু এই নোটারিগুলো গ্রহণ করছে এবং সার্টিফিকেট যাতে পাওয়া যায় সেই সুবিধা করে দিচ্ছে। অর্থাৎ আবার একটা শেষের দিকে আসি, কারো যদি বাংলাদেশের নাম থাকে গোপালচন্দ্র শীল, ভারতবর্ষে এসে গোপাল শীল হয়ে গেছে। কারো কাছে বাংলাদেশের নাম সীতারানী মণ্ডল, ভারতবর্ষে এসে সীতা মণ্ডল। এই ধরনের ক্ষেত্রে কিন্তু একমাত্র হচ্ছে, কারণ নাম ছিল বাংলাদেশে রামশীল আর এখানে এসে হয়ে গেল মধুশীল, এই ধরনের কিন্তু হবে না। নতুন যে ফরেনার্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসছে, ইমিগ্রেশনের যে অ্যাক্ট নিয়ে এসছে, সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে কোনো রকম নাম পরিবর্তন গ্রহণ করা হবে না। অর্থাৎ ছবি মিলছে আর ওখানে একরকম নাম, এখানে একরকম নাম, এই ধরনের ক্ষেত্রে কিন্তু হবে না। নতুন যে ফরেনার্স অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট এসছে, যে আলোচনা চলছে, সেখানে কিন্তু এটা আছে। অর্থাৎ নামের বানানের ক্ষেত্রে কিন্তু এই ধরনের এফিডেভিট গ্রহণ করা যেতে পারে বলে আমার মনে হয়, এবং অনেকের কাছে আমি অথেন্টিক খবর নিয়েই আপনাদের এই নিউজটা আমি দিচ্ছি। নামের ক্ষেত্রে নোটারি এফিডেভিট করে করা যেতে পারে, কিন্তু নাম সম্পূর্ণ পরিবর্তন কিন্তু সম্ভব নয়। তেমনিভাবে মহিলাদের ক্ষেত্রে
বিবাহের পরে হিন্দু ধর্ম সোশ্যাল নিয়ম অনুযায়ী মহিলাদের ক্ষেত্রে সারনেম চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে ছাড় দেওয়া যায়। কিন্তু পুরুষের ক্ষেত্রে কোনো রকম পদবি পরিবর্তন করলে কিন্তু সেটা গ্রহণ করা যাবে না বলে আমার মনে হয়। পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনা বা বিভিন্ন খবর তথ্য সংগ্রহ করে এটা আপনাদেরকে বলতে পারি। বাজার চলতি বহু লোকজন এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশান নিয়ে অনেক কথা বলছেন, তবে বলবো বাস্তবের উপর ভিত্তি করে অ্যাকচুয়াল ঘটনাটা কী হচ্ছে সেটা জেনেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। যে কোনো ভিডিওর প্রতি প্রভাবিত হবেন না। আমি চেষ্টা করেছি অনেকটা তথ্য জোগাড় করে আপনাদেরকে বলার, বাস্তবে মাটিতে কাজ করে আপনাদেরকে বলছি যাতে সুবিধা হয়। তাই বলবো, এতদিন পর্যন্ত নামের ভুলের জন্য যে সমস্ত নাগরিকরা অ্যাপ্লাই করতে পারছিলেন না, আপনাদের জন্য শুভ সংবাদ, নোটারির মাধ্যমেও এটা করা যেতে পারে। সেক্ষেত্রে নোটারিটা অ্যাপ্লিকেশন করার সময় নোটারিটা আপলোড করতে পারে, অথবা কোনো বিশেষ পত্রিকায়, যে পত্রিকার অন্তত নাম আছে এইটুকু, সেরকম পত্রিকায়, দৈনন্দিন পত্রিকায় একটা পাবলিকেশনও করে দিতে পারেন, সেই পাবলিকেশন আপলোড করতে পারেন। অথবা আরও পারেন নোটারি করার মাধ্যমে বেঙ্গল গেজেটে, যদি 18 বছর বয়স হয়ে যায় বেঙ্গল গেজেটে পাবলিশ করা যায়, সেটাও করতে পারেন। তবে খরচার কথা মাথায় রেখে আমি বলবো যে একটা নোটারি আপলোড করেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এমন মানুষের হয়েছে, আমি খবর নিয়েছি, এবং এখন গ্রহণ করছে, এটাও খবর নিয়েছি। কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এটা গ্রহণ করছে। যে এম্পাওয়ার্ড কমিটি কি করবে সঠিক তথ্য নেই, তবে ডিস্ট্রিক্ট লেভেল এবং এম্পাওয়ার্ড কমিটির মধ্যে সংযোগ অবশ্যই আছে। তা আশা করি ওনারা যেহেতু নিচ্ছেন, এটাও হবে, এই আশা আমি করতে পারি। তাই আজকের ভিডিও শেষ করার আগে সবাইকে একবার প্রণাম জানিয়ে বলবো, যে সমস্ত ব্যক্তি এই সংক্রান্ত নিয়ে কাজ করছেন তাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশান সাবমিট করবেন। অনেক ক্ষেত্রে অনেকে ভুল করে ফেলছেন, যারা এইসব সংক্রান্ত জানে তাদের সঙ্গে কনসাল্ট করার পরেই আপনি কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করবেন, কোনটা লাগবে, কোন ডকুমেন্টস লাগবে, কোন ডকুমেন্টস লাগবে না। সকলকে আবার ধন্যবাদ।